আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ক্রোশেটের সলিড গ্র্যানি স্কোয়ার দেখব। দেখতেই পাচ্ছেন গ্র্যানি স্কোয়ারের প্যাটার্নটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই সুন্দর এবং পারফেক্ট গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়ালটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। দেন 3টি চেইন করে নিব। 2, 3। 3টি চেইন করার পর আমি আরো 2টি ডাবল ক্রোশে করব এবং আমার এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। টোটাল 3টি ডাবল ক্রোশে করে নিব। 3টি ডাবল ক্রোশে করার পর আমি 2টি চেইন করব। আমি আবারও ডাবল ক্রোশে করব। 1, 2 and 3। 2 চেইন, 1, 2 and double crochet 1, 2 and 3। Then make chain 2, and double crochet 1, 2 and 3। Then 2 chain, make slip stitch, first third chain, then next stitch, make single crochet and long chain, then next chain, make double crochet। কর্নারে চলে আসব এবং কর্নারে 2টি ডাবল ক্রোশে করব। 2 chain and 2 double crochet, 1, 2। এখন 3টি ডাবল ক্রোশেতে আমি 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি আরো 3টি ডাবল ক্রোশে করে নেব। 1, 2 and 3। কর্নারে চলে এসেছি। কর্নারে প্রথমে 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 2টি চেইন করে নেব এবং একই কর্নারে আমি আরো 2টি ডাবল ক্রোশে করব। তারপরে 3টি ডাবল ক্রোশেতে আমি আরো 3টি ডাবল ক্রোশে করে নেব ডাবল ক্রোশের আপার স্টিচে।
1 2 3 দেন কর্নারে আমি আবারও ডাবল ক্রোশে করব। 2টি চেইন, দেন 2 ডাবল ক্রোশে, 1 and 2। এরপরে 3টি স্টিচে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 দেন কর্নারে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন। One and 2। এখন পরের স্টিচে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নেব। প্রথম যে লং চেইনটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। দেন পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। এবং একটি লং চেইন করব। আমার একটি সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপর প্রতিটি স্টিচে আমি ডাবল ক্রোশে করে নিব। এবং কর্নারে আগের মতো একইভাবে 2টি করে ডাবল ক্রোশে, 2টি করে চেইন করব। দেখতেই পাচ্ছেন। এরপর প্রতিটি স্টিচে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আপনারা চাইলে এই স্কোয়ার প্যাটার্ন দিয়ে যে কোনো বড় প্রজেক্ট করে নিতে পারেন এবং স্কোয়ারে হচ্ছে কতটুকু বড় করবেন সেটাও আপনাদের পছন্দ মতোই করতে পারেন। কোনো কিছু চেঞ্জ করতে হবে না, সব একই রকম থাকবে। আমরা কর্নারে চলে এসেছি এবং কর্নারে আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 2টি চেইন করে নিলাম এবং আবারও একই কর্নারে আমি আরো 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও প্রত্যেকটা স্টিচে হচ্ছে আমি ডাবল ক্রোশে করে নেব।
1 2 3 4 5 6 7 আমার সবগুলো স্টিচে ডাবল ক্রোশে করা শেষ। এবার আমি কর্নারে দুটো ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রত্যেকটা রাউন্ডে আপনার 4টি করে ডাবল ক্রোশে বাড়বে হচ্ছে, যেহেতু দুই কর্নারে 2টি করে ডাবল ক্রোশে যোগ হয়ে যাবে আপনার ডাবল ক্রোশের সাথে। আগের রাউন্ডের ডাবল ক্রোশের সাথে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন প্রতিটি স্টিচে হচ্ছে আবারও আমি ডাবল ক্রোশে করব। যেহেতু আমার আগের রাউন্ডে 7টা স্টিচ ছিল, ফার্স্ট রাউন্ডে ছিল 3টি স্টিচ, পরের রাউন্ডে 7, এই রাউন্ডে আরো 4টি হবে, তার মানে টোটাল 11টি। যারা ক্রোশেট শিখতে চান, নতুন আছেন, তারা চাইলে বেসিক ক্রোশেটের ক্লাসগুলো করে নিতে পারেন। প্র্যাকটিস করলে খুব ইজি লাগে আসলে। আমি একদম কর্নারে চলে এসেছি এবং কর্নারের ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। দুটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি কর্নারে 2টি চেইন করে নিব। 2টি চেইন করে আবারও একই কর্নারে আমি আরো 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্র্যানি স্কোয়ারটা কতটা পারফেক্ট হয়েছে। যে কোনো সাইজের চাইলে আপনারা করে নিতে পারেন। একইভাবে আমি আরো একটা রাউন্ড করে নিব। তো পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি আবারও সিঙ্গেল ক্রোশে দিয়ে একটি লং চেইন করে নিলাম এবং বাকি স্টিচগুলোতে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবং কর্নারে আগের মতোই 2 ডাবল ক্রোশে 2 চেইন and make 2 ডাবল ক্রোশে। এরপর প্রতিটি স্টিচে ডাবল ক্রোশে হবে।
একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে নিব। আমি একদম লাস্টের দিকে চলে এসেছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আপনারাও চাইলে এই সুন্দর গ্র্যানি স্কোয়ারের প্যাটার্নটি বাসায় ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিও।